থাকলে চলবে না, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করে তাদেরকে বিচার করতে হবে। তাদেরকে বিচার না করলে তিনি সংখ্যামুক্ত না, রাষ্ট্র সংখ্যামুক্ত না, প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট সংখ্যামুক্ত। স্ট্র্যাটেজিক, অপারেশনাল এন্ড ট্যাকটিক্যাল লেভেলে তোমাদের যা সাজেশন আছে বলো। যেহেতু উনি শিখিয়েছিলেন এবং আমরা কনভিন্সড হলাম যে ওয়ার্ক কলেজ ডিলস উইথ দ্য রিয়েল টাইম সিচুয়েশন, সো আমরা মন খুলেই, এবং উনিও বললেন যে তোমরা মন খুলে তোমাদের পয়েন্টগুলো বলতে পারো, যাতে সেনাবাহিনী, দেশ, বিডিআর, আমাদের এই অর্গানাইজেশন আমরা কনস্ট্রাকটিভ রোল প্লে করতে পারি এবং আমরা এই সাজেশনগুলো যেটা প্রধানমন্ত্রীর করণীয়, সেনা প্রধানের করণীয়, অপারেশনাল লেভেলে করণীয়, ট্যাকটিক্যাল লেভেলে করণীয়, এই তিনটা স্তরে উনি আমাদের, I was the second junior most in that course, so আমাদের এবং আমার জুনিয়র ছিলেন একজন অর্ডিন্যান্সের ব্রিগেডিয়ার ওহিদ, at the time লেফটেন্যান্ট কর্নেল ওহিদ। তো আমরা দুইজনে বোর্ডে লিখলাম এবং কম্পিউটারে টাইপ করলাম। So as many as 32 points came out from strategic level to operational level to tactical level, just to help the nation. পরবর্তীতে এবং 4 কি 5 জন ছিলাম আমরা নেভি এবং সমসংখ্যক এয়ারফোর্সের, এবং আমাদের ডিএসরা ছিলেন তারা কর্নেল পদবীর এবং সিআই ছিলেন ব্রিগেডিয়ার পদবীর, এবং আমাদের কমান্ডান্ট ছিলেন অত্যন্ত স্বনামধন্য অফিসার লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম। তো আমরা প্রায় 28 জন অফিসার 2 দিন ধরে আমরা এই বিষয়ে আলোচনা করি। তো উনি আমাদেরকে শিখিয়েছিলেন যেটা যে ওয়ার্ক কলেজে আমরা উই ডিল উইথ দ্য রিয়েল টাইম সিচুয়েশন, কোনো ফিকটিশিয়াস আমরা রেড ল্যান্ড গ্রিন ল্যান্ড এগুলো বলতাম না। এবং ওয়ার্ক কলেজের ছাত্ররাই সাধারণত সেনাবাহিনীর যত অপারেশনাল প্ল্যান এবং লজিস্টিক প্ল্যানের প্রণয়নকারী। সো ইট ওয়াজ এ টপ সিক্রেট ক্লাসরুম, এবং সেখানে আমাদের সিআই এবং কমান্ডান্ট ছাড়া নোবডি ওয়াজ অ্যালাউড। কোনো বিদেশি ছাত্র নয়, এমনকি আমাদের সিনিয়র পরিচিত যদি একজন এনডিসির স্টুডেন্টও থাকেন, আমাদের ক্লাসরুমটা এক্সক্লুসিভলি আমাদের ক্লাসের দরজাতেই লেখা ছিল অনলি ফর স্টুডেন্টস অ্যান্ড সিআই অ্যান্ড কমান্ডান্ট। তো আমরা 2 দিন ধরে ওনার নেতৃত্বে, ওনার মডারেশনে উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে, এবং আমরা ওনাকে খুব সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, বিকজ ওনাকে আমরা বিএমএ তে প্লেটুন কমান্ডার হিসেবে পেয়েছিলাম, দেখেছিলাম, অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার হিসেবে পরিচিত। আমরা তার কথা অনুযায়ী উনি আমাদেরকে গাইড করলেন। পরবর্তীতে যিনি সিজিএস হন লেফটেন্যান্ট জেনারেল মইনুল, তো তিনি আমাদেরকে বললেন টু গো ব্যাক টু দ্য ক্লাস। আমরা ক্লাসে ফেরত আসলাম এবং আমাদের সমস্ত ক্লাসের যে স্কেডিউল, যে আমাদের পাঠ্যসূচি ছিল সেটা পোস্টপোন করা হয়, এবং তিনি বললেন যে নেশন ইজ ইন এ ক্রাইসিস, লেটস ডিসকাস হাউ টু ডিফিউজ দ্য সিচুয়েশন, হাউ উই ক্যান হেল্প। তো 22, 23, 24 এই 3 দিনে উনি আমাদেরকে যেটা শিখিয়েছিলেন যে আর্ম ফোর্সেস ওয়ার্ক কলেজে, আপনারা সম্ভবত জানেন যে এনডিসিতে বিদেশি ছাত্র এবং সিভিলিয়ানরাও, আমাদের দেশের সিভিলিয়ানরা যোগদান করেন, কিন্তু আমাদের আর্ম ফোর্সেস ওয়ার্ক কলেজে আর্মি, নেভি, এয়ারফোর্সের বাছাইকৃত সিলেক্টেড বাই এমএস ব্রাঞ্চ, আমরা আর্মি ছিলাম 14 জন, approved by commandant also, that is General Aminul Karim, এবং প্রপার চ্যানেলে ব্রিগেডিয়ার মইনুল এই পয়েন্টগুলো কমান্ডান্টকে দেন, এবং আমরা যেটা পরবর্তীতে জানতে পারি, কমান্ডান্ট যেহেতু এনডিসি এফডির অধীনে একটি প্রতিষ্ঠান, তিনি পিএসও এফডি, দ্যাট ইজ জেনারেল মুবিনকে দেন, এবং আমার জানা মতে খুব সম্ভবত এটা সেনাবাহিনী প্রধানকেও দেওয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এবং আমাদের one of the points was that chief of army staff should address the officers immediately, কারণ আপনি জানেন সেই সময় অনেক রিউমার চলছিল, সিচুয়েশন ওয়াজ ভোলাটাইল। তো পরবর্তীতে ইমিডিয়েটলি পরের দিনই জেনারেল মঈন, তৎকালীন সেনাপ্রধান, অফিসারদের অ্যাড্রেসে ডাকেন, এবং আমরা যেহেতু আর্ম ফোর্সেস এর একটা ইনস্টিটিউশন, তবু আমরা আমাদের সবাই অত্যন্ত উৎসাহী হয়ে মোরাল দায়বদ্ধতার কারণে এবং কমান্ডান্ট এবং সিআই নির্দেশনায় আমরা সব কোর্সমেটরাই সেনাপ্রধানের সেই অ্যাড্রেসে যাই। সেটা অগ্রযাত্রার বিল্ডিং এর, আপনারা জানেন, এটা আমাদের। এর পরবর্তী এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে এবং ভবিষ্যতে কখনোই বাংলাদেশকে আমাদের রেডারের বাইরে যেতে দেওয়া হবে না। সেই সময় ডিজিডিজিএফআই ছিলেন জেনারেল মোল্লা ফজলে আকবর,
ব্রিগেডিয়ার ছিলেন মামুন খালেদ, এবং সকল ডাইরেক্টররাই আমি মনে করি ইনভলভ ছিল, মানে রেসপন্সিবল, সবাই ইনভলভ না হলেও রেসপন্সিবল। এনএসআই যারাই ছিলেন অ্যাটলিস্ট ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ লেভেলে তারা রেসপন্সিবল। ইউনিফর্মের আমরা যদি বলি তিনি, তার পুরো নাম মোহাম্মদ এস চৌধুরী। তিনি বাংলাদেশের বিভিন্ন পজিশনে কাজ করেছেন, সেনাবাহিনীর বিভিন্ন পজিশনে কাজ করেছেন। সেনাবাহিনী থেকে চাকরি ছাড়তে বাধ্য হওয়ার পরেও তিনি বেসরকারিভাবে কিছু প্রতিষ্ঠানে চাকরি করে পরে আর টিকতে না পেরে তিনি দেশের বাইরে চলে এসেছেন। লেফটেন্যান্ট কর্নেল শফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইকোনমি এবং ন্যাশনাল সিকিউরিটি এই দুটো বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্নেল শফি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনার মাধ্যমে সকল শ্রোতা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা, এবং সমগ্র বাংলাদেশের সমগ্র জনগণকে, বিশেষ করে ছাত্র জনতা যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। তো শফি ভাই, আপনি ধরেন বিডিআর এর যে ঘটনাটা ঘটলো সেই সময়টায় আপনি ছিলেন, আপনার সঙ্গে আমার আগে যে কথা হয়েছে তখন আপনি ছিলেন ওয়ার কলেজের আপনি প্রশিক্ষণে ছিলেন। তো অর্থাৎ আমি আপনার কাছে শুনবো, আমি অনেক কিছুই জানি না, প্রাথমিক কিছু কথা হয়েছে আপনার সাথে, বাট আমি জানতে চাই যে বিডিআর বিদ্রোহের এই ঘটনার সময় আপনি তখন কোথায় ছিলেন, আপনারা কি করলেন, আপনাদের সিনিয়রদের ভূমিকা কি ছিল। আমরা স্পটের যেমন মেজর সুমন সহ বেশ কিছু, ক্যাপ্টেন শাহনাজ সহ আরো বেশ কিছু ইন্টারভিউ আমি পেয়েছি যারা স্পটে ছিলেন। আপনি স্পটে ছিলেন না, কিন্তু আপনি বাইরে থেকে কি দেখলেন, কি হলো, আপনাদের সিনিয়রদের ভূমিকা কি ছিল, তৎকালীন সেনাপ্রধান সহ সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে জাস্ট আমরা একটু শুনতে চাই যে কি হয়েছিল সেদিন। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। যে কথা বলতে পারেন 15-16 বছর বলতে পারি নাই, সেটা আজকে আমি জানানোর চেষ্টা করব দেশবাসীকে আপনার মাধ্যমে। তো আমি ব্যক্তিগতভাবে আমি ওয়ার কলেজে ছিলাম। আপনারা জানেন ন্যাশনাল ডিফেন্স কলেজের অধীনে দুটো কোর্স পরিচালনা করা হয়, একটা ন্যাশনাল ডিফেন্স কলেজ আর একটা আর্মড ফোর্সেস ওয়ার কোর্স। সো আমি আর্মড ফোর্সেস ওয়ার কলেজে, আমাদের কোর্সটা শুরু হয় 22শে ফেব্রুয়ারি 2009 সালে। সো মাত্র 2 দিন কোর্সটা শুরু হওয়ার পরে 22, 23, 24, 25 তারিখে এই ঘটনাটা ঘটে, 25শে ফেব্রুয়ারি আপনারা জানেন। সো তখন আমি এবং আমার একজন কোর্সমেট ব্রিগেডিয়ার সামাদ, তখন লেফটেন্যান্ট কর্নেল ছিল, পরবর্তীতে সে রিটায়ার করে ব্রিগেডিয়ার জেনারেল, আমরা তখন স্টাফ কলেজের লাইব্রেরিতে ছিলাম আমাদের কমান্ডেন্টস পেপারের কিছু বইপত্র সংগ্রহের জন্য। আমরা টি ব্রেকের সময় ফেরত আসি এনডিসির টি রুমে, এবং তখন দেখতে পাই যে এনডিসির সব স্টুডেন্ট অফিসার, দ্যাট ইজ ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ, পুলিশের ডিআইজি, এআইজি এবং কিছু বিদেশি ছাত্র সহ, এবং আমাদের ওয়ার কোর্সের সব কোর্সমেট